মঙ্গলবার 15 জুলাই রাত 10টায় সমন্বিত অভিযানটি মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, সেলাঙ্গর কুয়ালালামপুর জিম, জেনারেল অপারেশনস ফোর্স, সুবাং জায়া সিটি কাউন্সিল, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় পরিচালনা করে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেছেন, অভিযানের সময় মোট 741 জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন করা, ওভারটাইম থাকা, অচেনা কার্ডধারী এবং অন্যান্য অপরাধে 357 জন পুরুষ, 107 জন নারী এবং 32 জন শিশু সহ 494 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড এবং কম্বোডিয়ান নাগরিক রয়েছেন। তাদের বেশিরভাগই সেলাঙ্গর পাইকারি বাজারে কাছাকাছি প্রাঙ্গণে নির্মাণ খাতে এবং গৃহকর্মীদের সঙ্গে কাজ করত। তিনি বলেন, এই স্থানটি সেলাঙ্গরে অবৈধ অভিবাসীদের জন্য একটি হটস্পট। মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হবে। অভিবাসন আইন 1959-এর 63, পাসপোর্ট আইন 1966 এবং অভিবাসন বিধিমালা 1963 এবং ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007-এর মতো জাতীয় আইনের বিধান লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007-এর মতো জাতীয় আইনের বিধান লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কার করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগকারী অভিযান পরিচালিত হচ্ছে। ইমিগ্রেশন বিভাগ জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের সুরক্ষা না দেওয়ার জন্য বা আইনি ব্যবস্থা গ্রহণের মুখোমুখি না হয়ে জনসাধারণকে এগিয়ে এসে ইমিগ্রেশন বিভাগের পরবর্তী পদক্ষেপের জন্য অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে জাফরি জানান, 19 মে 2025 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি 2.0 বাস্তবায়ন করেছে, যেখানে বিদেশিরা 500 রিঙ্গিত জরিমানা এবং 20 রিঙ্গিতের একটি বিশেষ পাস নিয়ে অবৈধ অভিবাসীরা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন।